আর এদিকে ফের অপূর্ব বিশ্বাসকে সিজিওতে জিজ্ঞাসাবাদ। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দফার পোস্টমর্টেম নিয়ে অপূর্বকে জিজ্ঞাসাবাদ করা হয়, যেমনটা সূত্র মারফত খবর। এমনকি পোস্টমর্টেমের সময় কিভাবে দেহ এসেছিল, কি অবস্থায় ছিল দেহ, ময়নাতদন্তের জন্য যখন নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের সময় দেহের সঙ্গে কি কি পাঠানো হয়েছিল জিজ্ঞাসাবাদে অপূর্বর কাছ থেকে জানতে চান তদন্তকারীরা, এমনটাই সূত্র মারফত খবর। এই মুহূর্তে সামনে আসছে অপূর্ব বিশ্বাসকে সিজিওতে ফের একবার ডাকা হয় এবং অভয়ের পোস্টমর্টেম নিয়েই অপূর্বকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। 9ই আগস্ট কি ঘটেছিল সত্যি আমরা কেউ জানি না, যেন পরতে পরতে রহস্য এবং রহস্যে মোড়া ওই দিনটি 9ই আগস্ট। আর ওই দিন পানিহাটি শ্মশানে ঠিক কী ঘটনা ঘটেছিল? আরজি করে চিকিৎসকের দেহ সৎকার নিয়ে একেবারে বিস্ফোরক দাবি করেছেন শ্মশান কর্মী। আগের দুটি দেহ সৎকার না করেই অভয়ের দেহ তড়িঘড়ি সৎকার করতে চাপ দেওয়া হয়, দাবি শ্মশান কর্মী ভোলানাথ পাত্রের। আর অন্যদিকে 9ই আগস্ট পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর অর্থাৎ সঞ্জীব মুখার্জি, এবং সেই সঞ্জীব মুখার্জিকে অভয়ের পরিবারই ডেকেছিলেন বলেই দাবি নিহত চিকিৎসকের বাবার। তাহলে কেন রবিবার প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অপূর্ব বিশ্বাস? ওই দিন পিএম না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার। পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। কিন্তু আরজি করের নিহত চিকিৎসকের বাবা তো বলছেন ভিন্ন কথা। দেখে আমি ফোন করেছিলাম এবং সঞ্জীব মুখার্জিকে আমি ফোন বলেছিলেন ওখান থেকে যাওয়ার জন্য বলেছি। তাহলে কি মিথ্যে বলছিলেন অপূর্ব বিশ্বাস? কেন মিথ্যে বলছেন তিনি? সব দায় কি তাহলে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা? এসবের পরেও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন সন্ধ্যের পর ময়না তদন্ত করতে হলো অভয়ার? কেন তড়িঘড়ি দেহ দাহ করতেই বা হলো? এই প্রশ্ন প্রথম থেকেই করে আসছিল রিপাবলিক বাংলা। 9ই আগস্ট রাতে পানিহাটির শ্মশানঘাটে অনেকের সঙ্গে ছিলেন সঞ্জীব। শ্মশানের নথিতে সঞ্জীবের সই জল জল করছে, কিন্তু কেন তাকেই সই করতে হলো? জানতে পানিহাটি শ্মশানে যায় রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার কাছে বিস্ফোরক দাবি করলেন ওই শ্মশানেরই এক কর্মী। সংবাদদাতার স্বাক্ষর এখানে লেখা রয়েছে, যেখানে সঞ্জীব মুখার্জি এখানে কাগজটা নিয়ে এসেছিলেন, উনি সই করেছিলেন গার্জিয়ান হিসাবে। তারাই কি আপনাদেরকে বলেছে যে দেহ অভয়ের দেহ আগে পুড়িয়ে দেওয়ার কথা? দুখানা বডি ছিল, এই বডিটাতে 3খানা বডি হলো। যে যদি তাড়াতাড়ি করে দেওয়া যায়, কারণ এতটাই কনজেস্টেড হয়ে রয়েছে যে লোক যাতায়াত করতে পারছে না। কেন ওই দিন দুটি দেহ দাহ না করে তড়িঘড়ি অভয়ের দেহ দাহ করা হলো? তাহলে কি কোনো চাপ এসেছিল? চাপ দেওয়া হলে কে চাপ দিয়েছিল? শ্মশান চত্বরে ওই দিন কেন এত পরিমাণ পুলিশ মোতায়েন ছিল? যদিও সঞ্জীবের ভূমিকায় প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়। পানিহাটির নির্মল ঘোষ, পানিহাটির বিরূপাক্ষ বিশ্বাস হচ্ছেন পানিহাটির সোমনাথ দেখি, আর পানিহাটির অভিজ্ঞ হচ্ছেন পানিহাটির সঞ্জীব মুখার্জি। এই অঙ্কটা মনে রাখলে কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া যাবে। এক, দ্বিতীয়ত আরেকটা খুব যুক্তিপূর্ণ কথা আপনাদের কাছে বলবো, যে দেখুন খুব পরিষ্কারভাবে বলি যে কনস্পিরেটর কে সেটা তো সিবিআই তদন্ত করছে, এরা হচ্ছেন অপারেটর। অন্যদিকে রবিবারের পর সোমবারও সিজিওতে হাজিরা দেন অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস। রিপাবলিক বাংলা। আর যে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন অপূর্ব বিশ্বাস, অবশেষে তার খোঁজ পাওয়া গেল সঞ্জীব মুখার্জির। দিন পেরিয়ে রাত খোঁজ মিলল দূর সম্পর্কের এই কাকুর। নির্মল ঘোষের বাড়িতেই ছিলেন সঞ্জীব মুখার্জি। ঘটনার দিন দ্রুত ময়নাতদন্তের জন্য চাপ দেন এই সঞ্জীব, এমনটাই তো অভিযোগ করেছিলেন অপূর্ব বিশ্বাস। এমনকি ঘটনা নিয়ে কার্যত কুৎসা ছড়ানোর চেষ্টা হচ্ছে। চিকিৎসক যা বলছেন সব বেদবাক্য মেনে নিতে হবে বললেন প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। কি বোঝাতে চাইলেন তিনি?
ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? আছি তো কাকু, নতুন আজও কাকু আছি, ও বেঁচে থাকলে তাই হচ্ছে। সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছেন। হ্যাঁ, তো ওর বাবা ডাকলেন তো আমার না, ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়ি দিয়ে তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ির থেকে নিয়ে পরের দিন পৌরসভার থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তানহারা, তাদের আরে একটা সন্তানহারা শুধু সেটা চাপ নয়। কি অপূর্ব বিশ্বাসকে চিনতেন? কি করে চিনবো? একটা আশ্চর্য জিনিস তো, অত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে কে পোস্টমর্টম করবে আর কে ভিসেরা করবে আমি জানবো কোত্থেকে? আমি ওনাদের সাথে কি কথা বলবো, জাস্ট কার্সি ভিজিট করলাম যে আমি ফিরে এসেছি, যদি দরকার হয় বলবেন, আমি আছি এখানে, যে কোনো ফোরামে আমি যেতে প্রস্তুত, সেটা বলতে আছেন এখানে আমাদের বিধায়করা আছেন, আমাদের বিধায়ক সাহেব আছেন, পার্থভৌমিক সাহেব রয়েছেন, আছেন, সামদা আছেন, সবাই আছেন, কথা বললাম। আমি ওনাদের জাস্ট জানাতে এসেছি আমি আউট অফ স্টেশন ছিলাম, আমি ফিরে এসেছি। তারা আশ্বস্ত করলেন? আশ্বস্ত, স্বাভাবিকভাবে আশ্বস্ত করবে না। সঞ্জীব, বক্তব্য তো আপনাদের সামনে তুলে ধরলাম। ফ্রি করার তার কাজ, কাউন্সিলর কি করেছে ওটা তো ডকুমেন্টস আছে ওখানে। কাউন্সিলর যেটা করেছে, যে উনি বলেছেন যে এখন যা মানসিক অবস্থা, পয়সা দেওয়া না, আপনি লিখে দিন, ফ্রি হয়ে থাকলো, পরে যারা পয়সা দেবে দেবে, এটা চলে যায় পৌরসভায়, যখন ডেথ সার্টিফিকেট আনবে তখন তুমি পয়সাটা দিয়ে দিতে পারবে। যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই, আমি আবার পোস্টমর্টম করতে, সেসব কথা বলতে পারতেন, কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেননি। এবং পরদিন থেকে এসব কথা যাদের দিয়ে বলাচ্ছে, আমার মনে হয় আন্দোলনের রেশ তাদের হাতে নেই, আন্দোলনের রেশ আছে সাধারণ মানুষের মধ্যে। ময়নাতদন্ত নিয়ে অপূর্ব বিশ্বাসের রক্তগঙ্গা বইয়ে দেওয়ার দাবি সম্পর্কে কিছুই জানেন না অভয়ের বাবা এবং মা। মেয়ের ময়নাতদন্ত বা সৎকারে কোনো তাড়াহুড়ো ছিল না পরিবারের। হঠাৎ মেয়েকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ায় অবাক হয়েছিল পরিবার। অপূর্ব বিশ্বাস প্রসঙ্গে মন্তব্য অভয়ের বাবা এবং মায়ের। আমরা কাউকে এরকম বলতে বলিও না, আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে দিয়েছে। সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল না, কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করা ছিল তখন, কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে। বাবু দাবি করছেন আপনাদের অনুমতি নিয়েই তিনি সই করেছেন? না, আমরা কোনো অনুমতি টতি কাউকে দিইনি।